মাইকটা কই? আরে মাইকটা কই? মাইকে বলো, মাইকে বলো, মাইকে বলতে থাকো। দিনে আমরা আমাদের ডায়মন্ড হারবার শহরে পক্ষ থেকে একটা আমরা র্যালি করছি। সেই র্যালির উদ্দেশ্য হচ্ছে মাদক মুক্ত সমাজ। মাদক বিভিন্ন ধরনের হয়, চলো 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 এসো, চলো চলো চলো, দাদা ওটাকে নিয়ে এসো না। একটু পিছিয়ে পিছিয়ে চলে এসো। চলে এসো চলে এসো চলে এসো। ভারতবর্ষের মানুষ আজকে বিভিন্নভাবে ড্রাগে আসক্ত। এই মাদকদ্রব্য যদি না বর্জন আমরা করতে পারি তাহলে আমাদের সমাজ শেষ হয়ে যাবে অবিলম্বে। এই ডায়মন্ড হারবারের দিকে দিকে কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে মাদকদ্রব্যে আসক্ত হচ্ছে, তার বিরুদ্ধে আজকের ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ। দিকে দিকে মাদক বর্জন করতে হবে। দাদা একটু সরে যাও, গাড়িটা নিয়ে ওর পিছনে চলে যাও। কোথায় গেল? নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাদকদ্রব্য বর্জনের বিরুদ্ধে ডায়মন্ড হারবার ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার দিকে দিকে মাদকদ্রব্য আমাদের যুব সমাজকে শেষ করে ফেলছে। মানুষ মাদক আসক্ত হয়ে তাদের ঘর বাড়ি নষ্ট করছে, মানুষের মধ্যে মানুষের হানাহানি সৃষ্টি করছে। আজকে সুস্থ সমাজ গঠন, ডায়মন্ড হারবার মাদকদ্রব্য মুক্ত ডায়মন্ড হারবার গঠনের দাবিতে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা আজকে রাস্তায় নেমেছে। প্রশাসনকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, দিকে দিকে যেভাবে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রি চলছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে যাতে ডায়মন্ড হারবারে আর মাদকদ্রব্য বিক্রি না হয়। মদ গাঁজা থেকে শুরু করে হিরোইন যেভাবে বিক্রি চলছে তার বন্ধের দাবিতে চলো চলো চলো। সুস্থ সমাজ গঠন করুন, মাদক মুক্ত সমাজ গঠন করুন। মাদক না বলুন, জীবনকে হ্যাঁ বলুন। এই জীবন, যে জীবন সুন্দর, মানুষেরকে সাহায্য করার জন্য
মানুষকে বিপদে ফেলার জন্য নয়, মানুষের পাশে থেকে মানুষকে দূষিত সমাজ থেকে মুক্ত করে একটি সুন্দর সমাজ গঠনের দাবিতে আজকে আমাদের এই র্যালি। আমরা মানুষকে সচেতন করতে চাই, প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রশাসনের পাশে থেকে প্রশাসনের হাতকে শক্ত করে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের ডায়মন্ড হারবারকে গাড়ি কেনা, হ্যাঁ গাড়ি আমরা করছি করব, মাদকমুক্ত সমাজ আমরা করছি করব। আজকে র্যালিতে দলে দলে যোগ দিন। যুব মোর্চার মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে আজকে র্যালিতে দলে দলে যোগ দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। মাদকমুক্ত সমাজ গঠন আজকে র্যালিতে দলে দলে যোগ দিন। এই সাগরকে ছেড়ে দাও, ওকে এগিয়ে আসতে বলো, এগিয়ে আসতে বলো, এগিয়ে আসতে। মাদক দ্রব্যের প্রতি আসক্ত না হয় তার জন্য আমরা আজকের এই শহর মন্ডলের পক্ষ থেকে একটু এগিয়ে র্যালি করছি এবং আমরা সমস্ত যুব সমাজের প্রতি আহ্বান জানাবো যে তারা যেন মাদক দ্রব্য বর্জন করে এবং আমাদের সমাজের স্বাভাবিক স্রোতে তারা ফিরে আসে এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমি এই বক্তব্য রেখে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমাদের টাউন মন্ডল সভাপতি এবং টাউনের যুব সভাপতি সমাজকে সুস্থ গড়ে তোলার জন্য আজকে যেমন ছোট একটা চেষ্টা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের প্রমাণ করে দেয় বিগত সরকার ছিল তারা শুধু সমাজের পক্ষে নয় সমাজের বিপক্ষে কাজ করেছে। বর্তমান সরকার এবং প্রশাসন এবং ভারতীয় জনতা পার্টি সমাজকে সুস্থ করে তোলার জন্য দিকে দিকে গোটা রাজ্য জুড়ে যেমনভাবে প্রশাসন চলছে তাতে আমরা সন্তুষ্ট শুধু নই এবং আমরা সমাজের প্রতি যে নির্ভরশীলতা আছে সমাজকে সুস্থ করে তোলার জন্য এই প্রশাসন যে সুস্থভাবে কাজ করছে এবং সুস্থভাবে কাজ করছে তার জন্য আমি টাউনের মন্ডলের পক্ষ থেকে প্রশাসন ভবনের প্রশাসক অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসক মন্ডলীকে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সমাজকে নেশামুক্ত করতে পারবে এই অঙ্গীকার রেখে আমরা এই আজকে ছোট ক্ষুদ্র পথ চলা। আমরা জানি আমরা 100 সময় তো নির্মূল করতে পারবো না, কিন্তু আমরা দিকে দিকে যেরকমভাবে ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান সরকারের পুলিশ প্রশাসন যেমনভাবে কাজ করছে এটা আমরা আশাবাদী আগামী দিনে আমরা শুধু ব্যামন আমার নয় পশ্চিমবঙ্গ নেশামুক্ত হবে। এই ছোট কথা রেখে আমি মন্ডলের তরফ থেকে যে সমস্ত কার্যকর্তা ধন্যবাদ। আজ এই মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে। পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ তাদের উদ্যোগ গ্রহণ করার জন্য। ভারত মাতা কি। আজকে ডায়মন্ড হারবার টাউন কমিটি এবং ডায়মন্ড হারবার যুব মোর্চার পক্ষ থেকে আমাদের যে উদ্যোগ এবং এই উদ্যোগে যারা সামিল হয়েছেন আমাদের
একসঙ্গে পায়ে পা মিলিয়েছেন, তাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাই। বিষয়টা হচ্ছে মাদক, যে মাদক যুব সমাজকে শেষ করছে শুধু না, আমাদের পারিবারিক যে পরিবেশ, সেই পরিবেশটাকেও নষ্ট করছে। আমরা যদি একটু ভালো করে তাকাই তাহলে দেখবো যে বাড়িতে যে ছোট ছোট মেয়েরা আছে, যারা 9-এ পড়ে, 8-এ পড়ে, 6-এ পড়ে, তারা বাড়িতে বসে বসে এখন মাদক সেবন করছে। কিসের মাধ্যমে? কাগজে একটা ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটাকে বিড়ির সঙ্গে জ্বালিয়ে সেটাকে লুকিয়ে লুকিয়ে তারা টানছে। কে জানি না কোন অদৃশ্য শক্তি তাদের কাছে এই সমস্তগুলো পৌঁছে দিচ্ছে। আমরা সেই সমস্ত অদৃশ্য শক্তিগুলোকে চিহ্নিত করতে চাই, প্রশাসন সেই কাজ করছেন। আমরা সাধারণ মানুষকে আজকে সচেতন করতে চাই, কোথায় এই ধরনের এই আতুর ঘরগুলো গড়ে উঠেছে, কোথায় এই ধরনের যে ভারতবর্ষের ডায়মন্ড হারবার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দিকে দিকে স্কুলের সামনে, বাজারে, চায়ের দোকানে লুকিয়ে লোকে এই ধরনের দ্রব্যগুলো বিক্রি হচ্ছে। সেগুলোকে আপনারা সূচনা আমাদেরকে দিন, খবর আমাদেরকে দিন, প্রশাসনকে দিন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে তিনি অঙ্গীকার করেছেন পশ্চিমবঙ্গকে মাদক মুক্ত করবে, নেশা মুক্ত করবে, সুন্দর সমাজ গড়ে তুলবে। আগামী দিনের যে ইয়ং জেনারেশন, আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, তারা দেশকে পথ দেখাবে, এগিয়ে নিয়ে যাবে। যদি মাদকে আসক্ত হয়ে যায় তাহলে এই যে আমাদের অগ্রগতি, আমাদের পশ্চিমবঙ্গের অগ্রগতি, দেশের অগ্রগতি, সেই অগ্রগতি ব্যাহত হবে। আজকে তার জন্য আমাদের সমাজকে সঠিক দিশা দেখাতে তিনি বদ্ধপরিকর। তিনি সমাজকে বলেছেন, তিনি দেশের মানুষকে, আমাদের রাজ্যের মানুষকে আগ্রহ করেছেন যে নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে। প্রশাসন যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, প্রশাসন যেভাবে এই যে ছোট ছোট আদুর ফল আগে সরকার যে বিভিন্ন জায়গায় প্রশ্রয়, তাদের প্রশ্রয় যে গজি উঠেছিল, সেগুলোকে ভাঙতে চেষ্টা করছেন। তাই জন্য আমি আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের প্রশাসনকে ধন্যবাদ জানাবো, যেভাবে তারা এই সুন্দর সমাজ গঠনের জন্য তারা এগিয়ে এসছেন। আমরা সবার কাছে আগ্রহ করব, আগামী দিনে আসুন আমরা সবাই মিলে নিজে নেশামুক্ত হব এবং অন্যকে নেশামুক্ত করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আমরা সুন্দর সমাজ গঠন করব এবং নেশামুক্ত সমাজ গঠন করব, এই বলে আজকে শহর মন্ডলে কার্যকর্তা যেভাবে দূষণ মুক্ত করার জন্য, এই সমাজের যুব সমাজকে জাগ্রত করার জন্য যে উদ্দীপনা নিয়েছেন, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলবো। যারা আমার কথা শুনছেন, যারা উপস্থিত হয়েছেন, যারা এতক্ষণ এই মিছিলে পা মিলিয়ে এসছেন, প্রত্যেকের উচিত আমার নিজের ঘর সামনে রাখা। আমরা আগে নিজে ঠিক করব আমার ঘরকে আমরা পরিষ্কার করতে পেরেছি কিনা, আমরা তবেই কিন্তু আমরা পাড়ায় বেরোতে পারবো। এই সমাজকে মুক্ত করার জন্য যে প্রয়াস নেওয়া হয়েছে ডায়মন্ড হারবার শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে তথা যুব মোর্চার পক্ষ থেকে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মনে করছি দীর্ঘ আমার এই রাজনৈতিক জীবনের মধ্যে দিয়ে এই মাদক আসক্ত সমাজ তৈরি করতে বহু পূর্বে ভারতীয় জনতা পার্টি 1991 সালে একবার নেতৃত্ব দিয়েছেন ফকিরচাঁদ কলেজের অধ্যাপক ডক্টর দুলাল চৌধুরী মহাশয়। দীর্ঘ দিন যাওয়ার পরে আজকে দেখছি যুব সমাজের মনের মধ্যে একটা চেতনা জেগেছে। সেই চেতনার মধ্যে দিয়ে আমাদের মায়েদের বিশেষ করে তৈরি থাকতে হবে। বাপেরা, ভাইয়েরা, ছেলেরা বাইরে যায়, তারা বিভিন্ন সমাজের সঙ্গে মেলামেশা করে, তার মধ্যে দিয়ে যারা ভুল করে আসছে তাদেরকে সতর্ক করা। আপনারা যদি সতর্ক করেন আমাদের সমাজ সতর্ক হবে। মায়েরা জাগ্রত হলে
আমাদের সমাজ জাগ্রত হবে। বোনেরা যদি জাগ্রত হয়ে যায়, ভাইয়েরা জাগ্রত হবে। বিশেষ করে 18 থেকে 30 পর্যন্ত যেসব যুব সমাজ আমাদের সঙ্গে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এসেছেন, তাদেরকে অনুরোধ করব, এই গুটকা আমি দেখছিলাম যে আমাদের মধ্যে যারা আছে তাদের মধ্যে দিয়েও কেউ যদি ভুল করে গুটকা পান করবেন। গুটকা এত বড় একটা ক্ষতিকারক জিনিস যেটা অনেকের জানা নেই। গুটকা থেকে আমাদের ক্যান্সারের জন্ম নিচ্ছে, এটা ডাক্তারবাবুদের চিন্তা ভাবনা। তারা বলছেন গুটকা, পান, দগ্ধা, গাঁজা যেসব সেবন করছেন যারা, তাদেরকে অনুরোধ করছি করজোরে, আপনারা এখন পরিত্যাগ করুন। আপনারা পরিত্যাগ করলে আগামী দিনে সমাজ মুক্ত হয়ে যাবে। আর সমাজ মুক্ত হলে আমার জেলা মুক্ত হবে, এই জেলা মুক্ত হলে রাজ্য মুক্ত হবে। তাই সবার কাছে অনুরোধ করব, আমরা যারা এখানে আছি নিজেকে নিজে শুধরে যাওয়া, শোধন করা, পরিবর্তন করা, পরিবর্তনশীল জগৎ, পরিবর্তনশীল জীবন, এইগুলো নিয়ে আমাদের অতিবাহিত করতে হবে। তাই সবাইকে অনুরোধ করব, আমার এই ক্ষুদ্র বক্তব্য শুনে নিজেকে নিজেরা সচেতন অংশগ্রহণ। ভারত মাতা কি সমস্ত ঘোষণা করছি। ধন্যবাদ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।